নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, আমার কৃষ্ণ ভক্ত এবং ভগবানের প্রতি আস্থা রাখা সমস্ত ভাই বোন সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা জন্মাষ্টমীর। বিশেষ করে আমি মায়েদেরকে জানাবো অনেক অনেক শুভেচ্ছা। কারণ একটি গর্ভজাত সন্তান যখন মায়ের গর্ভে থাকে সে কিন্তু কৃষ্ণের নাম বা ভগবানের নাম কীর্তন শুনতে বেশি পছন্দ করে। সে চায় যে গর্ভে বসেই সে যেন সমস্ত ভগবান এবং ভালো কাজগুলির সাক্ষী হয়ে থাকে। তাই আমাদের গর্ভজাত প্রত্যেকটি মায়েরই উচিত আমরা প্রতিদিন ভাগবত গীতা বা কৃষ্ণের কোনো কাহিনী কিংবা গর্ভগীতা বিষয়ক জ্ঞানগুলি অর্জন করব, যাতে আমাদের গর্ভজাত সন্তানটি সুস্থ স্বাভাবিক থাকে এবং তার সাথে সাথে একজন ধার্মিক এবং স্বভাব চরিত্রের ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা সবাই চাই আমাদের গর্ভজাত পুত্র সন্তান হোক কিংবা কন্যা সন্তান, সেই সন্তানটি যেন সকলের প্রিয় হতে পারে, সে যেন সমস্ত কাজে দক্ষ হতে পারে, সে যেন একজন সহজ সরল সৎ ব্যক্তি হতে পারে। তার জন্য কিন্তু গর্ভে থাকা শিশুটির জন্য আপনারা যদি এই কামনা করে থাকেন তাহলে অবশ্যই প্রতিদিন সকালে কৃষ্ণ ভজন, কৃষ্ণের লীলা, গর্ভগীতা ইত্যাদি শ্রবণ করুন। আর এই জন্মাষ্টমীতে এক বিশেষ কার্য করতে পারেন আপনার সন্তানের জন্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তু। আগামী শনিবার অর্থাৎ আজ বৃহস্পতিবার, কাল বাদ পরশুই কিন্তু জন্মাষ্টমী। আর আমরা সবাই জানি যে শ্রাবণ মাসে এই বছর জন্মাষ্টমীটা পড়েছে তিথি অনুযায়ী, না হলে কিন্তু ভাদ্র মাসেই জন্মাষ্টমী পালন হয়ে থাকে। আমরা তা সবাই জানি। যেমন শ্রাবণ মাস শিবের মাস, তেমনি ভাদ্র মাসও কৃষ্ণের মাস। কৃষ্ণ যেহেতু জন্মগ্রহণ করেছিল এই মাসের অষ্টমী তিথিতে, তাই জন্মাষ্টমীর এই দিনটা খুবই শুভ। এই দিনে যে কোনো কার্য শুভ, তার সাথে সাথে কিন্তু এই পুরো মাসটাই কিন্তু আমরা গোপালের ভালোভাবে সেবা করতে পারি, তাকে মিষ্টি জল অন্ন দিতে পারি তার পছন্দ অনুসারে। এবার বলবেন তাহলে কি সারা বছর দেব না, শুধু এই মাস? অবশ্যই নয়। যেমন আমরা শিবের পুজো করে থাকি সারা বছর ধরে, কিন্তু শ্রাবণ মাসে শিবের পুজোর একটা আলাদা ধার্মিকতা আছে, একটা আলাদা দেখবেন ভালোবাসা আসে। ঠিক সেই রকমই সারা মাস ধরে আপনারা কিন্তু ভগবান লাড্ডু গোপালকে তার পছন্দের তালের বড়া, তালের লাড়ু, তালের যে গুলগুলি হয়, তালের যে পিঠে হয়, সেগুলো কিন্তু আপনারা অর্পণ করতে পারেন। যেই দিন যেটা হবে সেটাকে যদি আপনার নিরামিষী ভাবে বা কোনো কিছু না ঠেকিয়ে করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু গোপালকে সেই ভোগ দেখাতে পারেন। এবং আপনার গর্ভজাত সন্তান যেহেতু আপনার গর্ভে বড় হচ্ছে, তাই কৃষ্ণের এই ছোট ছোট দুষ্টুমি, তার এই ছোট ছোট লীলা, গর্ভগীতা ইত্যাদিগুলি কিন্তু অবশ্যই শ্রবণ করবেন। তার সাথে সাথে এই যে জন্মাষ্টমী, দেখুন গর্ভে সন্তান থাকাকালীন 5 মাস, গর্ভের যখন সন্তানের বয়স হয় 5 মাস, তারপর থেকে কিন্তু আমরা পুজোতে হাত দিতে পারি না, মানে পুজোর পুষ্পাঞ্জলি বলুন এই সবগুলো করতে পারি না, কিন্তু পুজো কিন্তু আমরা করতে পারি। হ্যাঁ, পুজোর যে কাজগুলো হয়ে থাকে সেগুলো আমরা করতে পারি না। এবার যদি আপনাদের প্রশ্ন থাকে যে কেন 5 মাসের পর থেকে আর পুজোর কোনো কাজ করা যায় না, তাহলে সেই ভিডিওটি আমি আপনাদের কাছে অবশ্যই পৌঁছে দেব, তার কারণ যদি আপনারা জানতে চান। তো যাই হোক, 5 মাস যদি আপনার বাচ্চার বয়স হয়ে থাকে আপনার পেটের মধ্যে, তাহলে কিন্তু আপনি পুজোর কাজ
জিনিসগুলো মানে পুষ্পাঞ্জলি এই সবগুলো না দেওয়াই ভালো, এটা উচিত নয়। যেটা ধার্মিক মতে বা শাস্ত্র মতে যেটা বলে তার যথেষ্ট কারণ রয়েছে তার জন্যেই। তো আপনারা কিন্তু শ্রবণ করতে পারেন, এবং হ্যাঁ, জল ফুল এগুলো কিন্তু দেওয়া যেতে পারে, এগুলোতে কোনো বাধা নেই। আপনি আপনার যে বাড়ির যে ঠাকুর রয়েছে, বাড়ির যে গোপাল রয়েছে, বা তাদেরকে কিন্তু আপনারা এই জিনিসগুলো দিতে পারেন। আর সবথেকে যেটা আজকের মূল আমি বিষয়টা বলতে চাইছি যে এই যে কাল পরশুর দিনের যে দিনটা শনিবার, এটা কিন্তু খুবই শুভ দিন। এই দিন যদি আপনারা বালক ভোজন অর্থাৎ মানে ছোট ছোট বাচ্চাদেরকে যদি আপনারা খাওয়াতে পারেন, খিচুড়ি ভোগ হোক বা ক্ষীর ভোগ হোক, যা কিছু আপনি যেটা পারবেন সেটা যদি আপনি খাওয়াতে পারেন আপনার সন্তানের মঙ্গল কামনা করে, সেটা কিন্তু অতি পূর্ণের। এই পূর্ণ ফলটা কিন্তু সত্যি অনেকটা কার্যকরী, মানে আপনার সন্তানকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য, এবং তার মন শুদ্ধিকরণের জন্য, এবং আপনার মনেও দেখবে একটা শান্তি আসবে। যে আমাদের যখন পেটের মধ্যে মানে একজন সন্তান বড় হয়, আমরা ফিল করি সেই জিনিসটা, যে তারা কিভাবে বড় হচ্ছে, তাদের নড়াচড়া। আমরা কি করি, আমাদের যে ছোট্ট গোপাল বা কৃষ্ণ রয়েছে তাকে কিন্তু আমরা সন্তান রূপে পুজো করে আসি। সেই জবে থেকে আমাদের জ্ঞান হয়েছে, যারা কৃষ্ণের প্রতি গোপালের প্রতি আসক্ত, বেশি ভালোবাসে, ভক্তি ভরে শ্রদ্ধা করে, তারা দেখবেন আবার বিয়ের পর মেয়েদের যেটা হয় যে কৃষ্ণের প্রতি একটা সন্তানের মতো তাকে লালন পালন করা। তো সেই সন্তান, যেমন আমাদের সন্তানের জন্মদিনে আমরা সমস্ত বাচ্চা বা আরও যাদেরকে পারি বয়স্ক, তাদেরকে যেমন খাওয়াই বা কিছু গিফট করি, কিছু দান করি, সেই রকম আমরা যদি আমাদের সন্তান নেয় তার জন্মদিন পালন করি, এবং ছোট ছোট যে বাচ্চা রয়েছে, আমার সন্তান তুল্য যে বাচ্চা, তাদেরকে যদি আমরা কিছু দান করি, কিছু উপহার দিই, কিছু অন্নভোগ বা প্রসাদ গ্রহণ করাই, সেটা কিন্তু অনেক পূর্ণ। তো এই দিন অনেক শুভ কাজ করা যেতে পারে, তার মধ্যে এই কাজটা কিন্তু অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো। আর গর্ভবতী মায়েরা কিন্তু এই দিনটা অবশ্যই সকালবেলা উঠে স্নান টান করে মোটামুটি কৃষ্ণের যে ব্রত কথা সেটা শুনুন, সেটা আমি আগেই আপলোড করে দিয়েছি, শ্রবণ করুন, কিংবা কোনো বই থাকলে সেখান থেকে দেখে কীর্তন করুন, একটু হরিনাম জপ করুন, এবং তার সাথে সাথে আপনি যেই উপকরণ পাবেন, যেই মিষ্টি প্রসাদ যাই হোক, ভগবানকে অর্পণ করুন। এতে সেও সন্তুষ্ট হবে, এবং আপনি, আপনার সন্তান সবাই সুস্থ থাকবে, এবং আপনার পরিবার তার সাথে সাথে। আজ এই পর্যন্ত, আশা করছি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, এবং এরকম ধরনের যদি আরও ভিডিও দেখতে চান, কিংবা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে এটা কেন, বা এটা কিসের জন্য নয়, বা এটা করলে কি ফল পাওয়া যায়, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কমেন্ট করতে কিন্তু কোনো কিছু দ্বিধা নেই, হরে কৃষ্ণ বলে আপনার কমেন্টটি আপনি করবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়া। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।